2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার বক্তব্যের প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো বলছে, অন্তর্বর্তী সরকার চাইলে আগামী বছরের মাঝামাঝিতেই নির্বাচন করা সম্ভব। নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ চায় দলগুলো। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। 25 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। সোমবার মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের শেষে বা 2026 সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। তবে 6 সংস্কার কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য কমিশন করা হবে। আগামী মাসেই জাতীয় ঐকমত্য গঠন কমিশন তার কাজ শুরু করতে পারবে বলে আমি আশা করছি। তার এই বক্তব্য নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মিশ্র। বিশেষ করে জাতীয় নির্বাচনে কর্মপরিকল্পনায় সুনির্দিষ্ট দিক নির্দেশনা না থাকায় অসন্তোষ কারো কারো। রোববার মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানের বক্তব্যে সেই অসন্তোষ প্রকাশ পায়। জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে, এই প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে। নির্বাচনের তারিখ নিয়ে প্রধান উপদেষ্টার যে আভাস, তাতে রাজনৈতিক দলগুলোকে কমপক্ষে 1 থেকে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাজনৈতিক দলগুলো এ নিয়ে কতটা প্রস্তুত? নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। সুনির্দিষ্ট দিন, ক্ষণ, মাস উল্লেখ করে একটি নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা উচিত। এখানে রাগ ডাকের কোনো বিষয় নয়, শুধুমাত্র ধারণা দেওয়ার বিষয় নয়। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে এবং নির্বাচন কমিশনকে যুক্ত করে কাজগুলো যদি আমরা সুনির্দিষ্টকরণ করতে পারি, তাহলে 3 মাস বেশি সময় লাগবে না, 3 মাস এগিয়ে আনা যাবে। তাহলে বিষয়টাকে কিন্তু আমি মনে করি চূড়ান্ত করা সম্ভব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারাটা আমার মনে হয় আগামী জানুয়ারির ভিতরে খুবই সম্ভব, এবং আমি মনে করি যে এখন থেকে 6 মাসের মধ্যে একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া খুব যৌক্তিকভাবেই সম্ভব। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের প্রসঙ্গে নেতারা বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের উপর প্রধানত নির্ভর করছে আগামী নির্বাচনের প্রস্তুতি ও তারিখ। তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে পূর্ণাঙ্গ সংস্কার করা সম্ভব হবে না, বরং অনেক ক্ষেত্রে পরিস্থিতি আরো অস্থিতিশীল হবার আশঙ্কা রাজনীতিবিদদের। জাতীয় ভিত্তিতে সবার মধ্যে একটা ঐক্য সৃষ্টিমত করার জন্য বা সংস্কার বিষয়গুলোর মধ্যে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত সৃষ্টি করার জন্য তারা অবদান রাখতে পারে, এটা ধারণা। কিন্তু তিনি এখনো পরিষ্কার করেননি এক্স্যাক্টলি কি কি বিষয়ে কোন কোন প্রক্রিয়ায় এই ঐক্যমত কমিশন কাজ করবে। আইন করলেন, বিধান করলেন, আপনি কিছু সংস্কার করলেন, কিন্তু এগুলো তো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টে এগুলো র্যাটিফাই করবার প্রশ্ন আছে, এগুলো অফিসিয়ালি পার্লামেন্টে আইন প্রণয়ন করবার প্রশ্ন আছে। সুতরাং পলিটিক্যাল পার্টিকে যদি আপনি আস্থায় নিতে পারেন, তাহলে অনেক কিছুই করা সম্ভব। নাজিয়া আফরিন, ATN নিউজ, ঢাকা।